যে নারী 4টি কাজ করবে সেই নারী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 4টি কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, ও সামাত শাহরাহা, এবং রমাদান আল মুবারকের মধ্যে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, 3 নম্বরে তার লজ্জা স্থানের হেফাজত করবে, 4 নম্বরে ও আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে, এতাআত করবে, অনুসরণ করবে। রাসূল বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবি জান্নাতি শাআত, অর্থাৎ এই নারী এই 4টি কাজ যেই নারী করবে সে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং খুব সহজ, আমাদের পুরুষদের জন্য কিন্তু এই সুসংবাদ নেই। আমাদেরকে অনেক হিসাব দিতে হবে, অনেক হিসেব দিয়ে এরপরে সামনে অগ্রসর হতে হবে। কিন্তু একজন নারীর জন্যে কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, মাত্র 4টি কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে সময় মতো। আমাদের মা বোনরা এই নামাজের ব্যাপারে খুব গাফলতি করে। জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে, আসরের নামাজ মাগরিবে গিয়ে পড়ে, ইচ্ছা করে এমনিই পড়ে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, নামাজ সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বরে রমাদান মুবারকে রোজা রাখতে হবে, এখানেও গাফলতি হয়ে যায়, অনেক মা বোনরা রোজা রাখতে চায় না। 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করতে হবে, এটা খুব মারাত্মক হয়ে গেছে বর্তমান সময়ে, নিজেদেরকে উজাড় করে দিয়ে দেয়। সুতরাং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নম্বরে স্বামীর অনুসরণ করা, স্বামীর আনুগত্য করা। আমাদের মা বোনেরা স্বামীদের আনুগত্য করতে চায় না, তারা মনে করে আমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে, আমাদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে, স্বামীর অনুসরণ কেন করব, আমি আমার মতো ঘুরবো, এরকম মনে করে। কিন্তু রাসূল বলেছেন 4 নম্বরে যেই স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে এমন স্ত্রী ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবি জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আমাদের মা বোনদেরকে বলছি, আপনারা মাত্র 4টি কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন।